পটলের খোসা ফেলে দেওয়ার আগে এই রেসিপিটা একবার দেখে নিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে পটল দিয়ে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো পটলের খোসা আপনারা কি ফেলে দেন নাকি রেখে দেন? আমি কিন্তু ফেলে দেই না, আমি কিন্তু রেখে দেই। আর পটলের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন গ্রেটার দিয়ে কিভাবে সিলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি জানি গ্রেটার দিয়ে সবাই সিলতে পারেন। তো আমি দুই সাইড দিয়ে, প্রথমে এই দিক দিয়ে কিন্তু অনেক চিকন চিকন হচ্ছে, পরে এই সাইডটা ঘুরিয়ে আমি দেন দ্রুত গ্রেটার দিয়ে করলে কি হয়, খুব দ্রুত হয়ে যায়। তো গ্রেটার দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তারপর এইগুলো খুবই কম উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ভর্তাটা তৈরি করা যায় সেটা আজকে কিন্তু দেখাবো। তো আমি কিন্তু সবসময় এভাবেই তৈরি করি। তো গ্রেটার দিয়ে তো দেখালাম, এখন বটি দিয়ে আবার আমি কেটে দেখাবো। তো এটা চাইলে বটি দিয়েও করতে পারেন, গ্রেটার দিয়েও করতে পারেন, যার কাছে যেটা সুবিধার মনে হয়। তো আমি দুইটাই পদ্ধতি দেখিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অনেক সময় পারে না, যে ইভেন আমিও যখন নতুন নতুন রান্না করতে গেছিলাম, তো তখন আমি অনেক কিছুই পারতাম না। তখন মানে কারো না কারো হেল্প নিতে হতো। এখন তো আধুনিক যুগ, কারো হেল্প ছাড়াই একা একাই পারা যায়। কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি আছে, সেগুলো দেখে দেখে কিন্তু আরও মানুষ এখন নিত্য নতুন কিছু বানাতে পারে। আমিও অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে, থ্যাঙ্কস ইউটিউব। তো ইউটিউবটা আমার কাছে মানে যথেষ্ট হেল্পফুল একটা জিনিস। তো যাই হোক, এই যে কিন্তু আমি বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর যেগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে সেগুলোকে আমি এরকম ফালি করে একটু কেচে নিচ্ছি, কারণ এগুলো আমি ভাজি করব। আর খোসা দিয়ে ভর্তাটা তৈরি করব। তো আমার মা কিন্তু এভাবে ভর্তাটা তৈরি করে, আর আমার মায়ের থেকে শেখা রেসিপিটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো এই যে খোসাগুলো আমি দেখিয়ে দিলাম, তো এগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিব। তো মাত্র এই 3টা উপকরণ: পটলের খোসা, কাঁচা মরিচ, একটু ঝালের জন্য নিয়েছি শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর রসুনের কোয়া। তো এই কয়টা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা পটলের ভর্তা রেসিপি তৈরি করব। তো নুন হলুদ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব সময় নিয়ে, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়, প্লাস এটা ভাজা ভাজা হয়। তো এর জন্য ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য আস্তে আস্তে করে আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয়, প্লাস এটা ভাজা ভাজা হয়। তো একটু সময় নিয়ে এটা করবেন, তাহলে বেশ ভালো হবে। তো নিচে লেগে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। তো আমার ভাজা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে করে এটা আমি পিষে নিব। তো এটা চাইলে শিলপাটাও করতে পারেন, ব্লেন্ডার থাকলে সেটাও করতে পারেন। এখন আধুনিক যুগ, কত কাজ আমাদের গৃহিণীদের সহজ হয়ে গেছে, তাই না? তো এইটা কিন্তু আগে আমার মা সবসময় শিলপাটা, ইভেন এখনও মা বলে যে ভর্তা যদি শিলপাটায় না বাটা হয় তাহলে কি ভর্তার মজা হয়। সে কিন্তু সবসময় শিলপাটাই করে। আর ব্লেন্ডারও আমাদের নেই, তো আমরা মানে মা এভাবে শিলপাটাই করে। তো আজকে আমার সময় কম, তো এই জন্য আমি ব্লেন্ডারে করে আমি দেখাচ্ছি। তো আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর মিহি করে হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। তো এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন। আজকে তো আমি খেয়েছি অলরেডি, খাওয়া দাওয়া করে ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম। তো মানে এত মজা লেগেছে। আমি সঙ্গে ডিম ভুনা করেছি, আরও কাতলা মাছ রান্না করেছিলাম। তো সেগুলো রেখে শুধু আজকে আমি ভর্তা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।